আসসালামু আলাইকুম। কোলারনা ভিডিওর পক্ষ থেকে আজকের এই এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের ডাটাবেস গ্রুপের দুটি শক্তিশালী ফাংশন ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ নিয়ে আলোচনা করব। ডাটাবেস ফাংশন গ্রুপ বলতে এমন একটি গ্রুপকে বোঝায় যে গ্রুপের ফাংশনগুলো শুধু নির্দিষ্ট টেবিল আকৃতির ডাটা অথবা ডাটাবেসের মধ্যে নির্দিষ্ট শর্ত বা ক্রাইটেরিয়া অনুযায়ী ডাটা গণনা করতে ব্যবহার করা হয়ে থাকে। আর সেই টেবিল বা ডাটাবেসের প্রতিটি কলামের অবশ্যই কলাম হেডার থাকতে হয়। সাধারণত একটি বড় ডাটা তালিকা থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো কিছু গণনা করার জন্য এই ফাংশন দুটিকে ব্যবহার করা হয়। আর এই ফাংশনগুলোকে ব্যবহার করার জন্য আমাদের একটি ক্রাইটেরিয়া দরকার হয়। আর এই ক্রাইটেরিয়া তৈরি করার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জের কলাম হেডার এবং মূল ডাটাবেসের কলাম হেডারের স্পেলিং হুবহু এক হতে হবে। তাছাড়া এই দুটি ফাংশনের সিনট্যাক্সও একই। পার্থক্য হলো ডিকাউন্ট ফাংশনটি একটি ডাটাবেসের নির্দিষ্ট কলামের সেই সেলগুলোকে গণনা করে যেখানে শুধুমাত্র সংখ্যা বা নিউমেরিক ভ্যালু থাকে এবং যা আমাদের দেওয়া শর্ত পূরণ করে। আর ডিকাউন্ট এই ফাংশনটি সংখ্যা এবং টেক্সট উভয় ধরনের ডেটাযুক্ত সেল গণনা করতে পারে, শুধুমাত্র ফাঁকা সেল বাদ দিয়ে। এই ডেটা টেবিল থেকে আমরা যদি একটি নির্দিষ্ট তথ্য বের করতে চাই, যেমন যদি জানতে চাই এই আইটেম ক্যাটাগরিতে কতগুলো আইটেমের প্রতিটি সেলে 20 ইউনিটের সমান বা তার বেশি সেল হয়েছে, তাহলে আমরা এই ডিকাউন্ট ফাংশনটিকে ব্যবহার করব। কারণ ডিকাউন্ট ফাংশনটি শুধুমাত্র সেই সেলগুলোকে গণনা করে যেই সেলগুলোর মধ্যে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু রয়েছে। এখন এই ডিকাউন্ট ফাংশনটি কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের ফাংশনটির সিনট্যাক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে ফাংশনটির সিনট্যাক্সে দেখা যাচ্ছে ডাটাবেস, ফিড ও ক্রাইটেরিয়া নামে 3টি প্যারামিটার রয়েছে। এখানে ডাটাবেস বলতে বোঝানো হয়েছে আমাদের এই সম্পূর্ণ টেবিলটি কলাম হেডার সহ। আর ফিল্ড বলতে বোঝানো হয়েছে যে কলামটির মধ্যে আমরা গণনা করতে চাই। এই ফিল্ড সিলেকশন করার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই ফিল্ডের জন্য আমরা এমন একটি কলাম সিলেক্ট করব যার মধ্যে নিউমেরিক ভ্যালু আছে। যদি আমরা এমন কোনো কলাম সিলেক্ট করি যার সেলগুলোর মধ্যে কোনো নিউমেরিক ভ্যালু নেই, তাহলে ফাংশনটি রেজাল্ট হিসেবে 0 প্রদান করবে। তাই আমরা এমন একটি কলাম সিলেক্ট করব যার মধ্যে নিউমেরিক ভ্যালু আছে। সেই কলামটিকে ফাংশনে ফিল্ডে অ্যাড করার জন্য সম্পূর্ণ কলামটিকে সিলেক্ট করতে হবে না, এখানে শুধু কলামটির হেডার সিলেক্ট করলেই হবে। অথবা কলামটির হেডার নেম ফাংশনের ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলেও হবে। অথবা কলামটি টেবিলের কত নাম্বার কলাম তা লিখে দিলেও হবে। আমরা যে কলামটিকে সিলেক্ট করতে চাই তা টেবিলের ভিতরে 5 নাম্বার পজিশনে আছে, তাই আমরা ফাংশনের ভিতরে লিখে দেব 5। ক্রাইটেরিয়াতে আমরা আমাদের তৈরি করা ক্রাইটেরিয়াসটিকে সিলেক্ট করে দেব। এখানে দেখা যাচ্ছে ফাংশনটি অলরেডি একটি রেজাল্ট প্রদান করেছে, যদিও আমরা এই ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া দিইনি। তারপর ফাংশনটি এখানে একটি রেজাল্ট প্রদান করছে। মূলত এই সংখ্যাটি হলো এই টেবিলের টোটাল ডাটার সংখ্যা। আমরা যতক্ষণ পর্যন্ত এই ক্রাইটেরিয়া রেঞ্জে কোনো ক্রাইটেরিয়া না দেব ততক্ষণ পর্যন্ত ফাংশনটি এখানে এই টেবিলের টোটাল ডাটার সংখ্যা এখানে দেখাবে। এখন আমরা যদি কোনো ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে লিখে দিই তখন ফাংশনটি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী রেজাল্ট প্রদান করবে। যেমন আমরা এই ইউনিটসের মধ্যে যদি লিখে দিই গ্রেটার দেন অর ইকুয়াল টু 20, তাহলে ফাংশনটি এখানে দেখাবে টোটাল কতবার 20 ইউনিট বা তার অধিক ইউনিট সেল হয়েছে। এখন যদি আমরা এই ইউনিট সংখ্যাটিকে আবার চেঞ্জ করে 20 পরিবর্তে করে দিই 10, তাহলে এখানেও রেজাল্ট পরিবর্তিত হচ্ছে। এখন আমরা যদি এখানে আরও ক্রাইটেরিয়া অ্যাড করি, যেমন এখানে যদি আমরা ডেট অ্যাড করে দিই, তাহলে একটি নির্দিষ্ট ডেটে 10 ইউনিট বা তার অধিক ইউনিট কতবার সেল হয়েছে সেই সংখ্যাটি ফাংশন এখানে প্রদান করছে। একইভাবে আমরা যদি আরও ক্রাইটেরিয়া অ্যাড করতে থাকি তখন ফাংশনটিও সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে রেজাল্ট প্রদান করতে থাকবে। এখন আমরা এই সেম টেবিলে এই সেম ক্রাইটেরিয়া রেঞ্জের উপর ভিত্তি করে যদি এই ডিকাউন্ট এ ফাংশনটিকে ব্যবহার করি, তাহলে ডিকাউন্ট এ ফাংশনটিও ডিকাউন্ট ফাংশনের মতোই সেম রেজাল্ট প্রদান করবে। কারণ ফাংশন দুটির সিনট্যাক্স এবং কার্যপ্রণালী সব কিছু একই, শুধু পার্থক্য হলো ফিল্ড সিলেকশনের সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডিকাউন্টের সময় আমরা এমন একটি কলাম সিলেক্ট করব যার মধ্যে নিউমেরিক ভ্যালু রয়েছে, আর ডিকাউন্ট এ বেলা আমরা যে কোনো কলাম সিলেক্ট করতে পারবো। কারণ ডিকাউন্ট এ ফাংশনটি ফাঁকা সেল বাদ দিয়ে ডাটা আছে এমন সবগুলো সেলগুলোকেই কাউন্ট করতে পারে। এখন আমরা এখানে ডিকাউন্ট এ ফাংশনটিকে ওপেন করে ডাটাবেস আমরা সম্পূর্ণ টেবিলটিকে সিলেক্ট করে দেব। তারপর ফিল্ডে এখানে আমরা এখান থেকে যে কোনো একটি কলাম সিলেক্ট করে দেব অথবা কলাম নাম্বার এখানে লিখে দেব। আমরা এখানে লিখে দিলাম 3, আর ক্রাইটেরিয়াতে আমরা এই ক্রাইটেরিয়াসটিকে সিলেক্ট করে দিলাম। এখন ফাংশনটিকে ক্লোজ করে ইন্টার দিলে দেখা যাচ্ছে এখানেও 5 প্রদান করেছে ফাংশন, কারণ আমাদের এখানে ডিকাউন্ট এবং ডিকাউন্ট এই ফাংশন দুটির জন্য ক্রাইটেরিয়া দুটি একই।
আমরা যদি এখানে আরও ক্রাইটেরিয়া অ্যাড করি, যেমন রিজন লিখি নট, একই সাথে দুটি রেজাল্ট চেঞ্জ হচ্ছে এবং দুটি ফাংশন একই রেজাল্ট প্রদান করছে। আবার যদি সেলস রিপ্রেজেন্টেটিভ লিখি রফিক, একই সাথে রেজাল্ট চেঞ্জ হচ্ছে এবং একই রেজাল্ট প্রদান করছে। এর কারণ হলো ফাংশন দুটির সিনট্যাক্স এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ এক, তাই ফাংশন দুটি একই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একই রেজাল্ট প্রদান করছে। এই দুটি ফাংশনের মধ্যে শুধু পার্থক্য একটি, সেটি হলো ফিল্ড সিলেকশনের বেলায়। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ডিকাউন্ট ফাংশনের সময় আমরা যখন ফিল্ড সিলেকশন করব তখন আমরা এমন একটি কলাম সিলেক্ট করব যার মধ্যে নিউমেরিক ভ্যালু আছে। আর ডিকাউন্ট এই ফাংশনের বেলায় আমরা যখন ফিল্ড সিলেকশন করব তখন আমরা যে কোনো কলাম সিলেক্ট করতে পারবো। আশা করি ডিকাউন্ট এবং ডিকাউন্ট এই ফাংশন সম্পর্কে আপনাদেরকে আমি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সকলকেই ধন্যবাদ।